Well, my friends, good morning. Now I'm going to share a case of CA. The patient has came from Nilphamari. His father and mother ওরা আসছে নীলফামারী থেকে। নীলফামারী কোন জায়গায়? ডিমলা থানা থেকে। এবং সারা রাত ট্রেনে ছিল, ট্রেনে আসছেন তো, সারা রাত ট্রেনে ছিল এবং সকালে এসে খুলনায় নামিছে এবং তারপর থেকে আমার এখানে আসলো। তো পেশেন্ট আছে, এই পেশেন্ট হচ্ছে শামীম, ইজ ইট অ্যাবাউট 16 years, হ্যাজ বিন সাফারিং CA এবং বারবার, তোমার ফোনে সেটা বের করো, বারবার এটা হচ্ছে এবং বারবার তারা অপারেশন করছে। বাংলাদেশ ইন্ডিয়া গিয়েছিল, ওরা আলো চলে গেছে, তো ওরা ইন্ডিয়া গিয়েছিল এবং অপারেশন করতেছে, একের পর এক তো অপারেশন করা হচ্ছে, আবার ওরা মাংস মতো টিউমার বেড়ে যাচ্ছে। এই দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম তারা সার্জিক্যাল অপারেশন করতেছে বারবার, কিন্তু কি হচ্ছে, আবার ঠেলে উঠতেছে, আবার ঠেলে উঠতেছে। তো পেশেন্ট আছে এই, হি লুকস লাইক গণেশজি ব্ল্যাক। তো পেশেন্ট যখন আমরা খাতাকলম করি তখন কিন্তু অলরেডি রুগীর ফিজিক্যাল মেকআপ অনেক কিছু বলে দেয়। কেন বলছি, এর ভিতরে আরেকটা কথা বলি। আমাদের ডাক্তার মোহাম্মদ মাহতাবউদ্দিন খান প্রভাষক, উনি আমাদের কাছে রিফার করেছেন, এখানে লিখে দিয়েছেন রিফার টু ডাক্তার হাসান ফর বেটার ট্রিটমেন্ট। উনি নীলফামারী থেকে পাঠিয়ে দিয়েছেন যে টিউমারের ব্যাপারে বা এই ধরনের কেসে হাসান স্যারের কাছ থেকে রেজাল্ট বেশি ভালো আসে বা এই ধরনের, উনি দেখে থাকেন নিয়মিত ভিডিও। তো স্যারকে সালাম আমার পক্ষ থেকে। তো আমরা কেস হিস্ট্রি অলরেডি উই হ্যাভ ডান এ কেস হিস্ট্রি। আমি কি মেডিসিন সিলেকশন করলাম জুনিয়র ডাক্তার বন্ধু তোমাদের শেখানোর জন্য দিয়ে দিচ্ছি। তো আমি আগেও বলেছি যে ক্যান্সারের রুগী কিন্তু এর আগেও একটা আরোগ্য হয়েছিল, আমি তোমাদের ভিডিও দেখেছিলাম। ঢাকা থেকে বলে দিয়েছিল এই রুগী বাঁচবে না, যা মনে হয় তাই খাওয়াই দেন রুগীকে, ফাতেমা নাম। সেই রুগীটা এখনও ভালো আছে, তাকে ওষুধ দেওয়ার পরে ভালো হয়েছিল, লাংস ক্যান্সার ডাইন সাইডে। তো এর একটা ব্যাপার হচ্ছে, এরকে কেমো দেওয়া হয়েছে, তাই না? কেমো দেওয়া হয়েছে, 12টা কেমো দেওয়া হয়েছে। আর এই টিউমার অপারেশন বারবার হচ্ছে। তাহলে এত টিউমার, এত মাংস বৃদ্ধি গ্রোথ হওয়ার প্রবণতা কেন? তাহলে অর্গানন বইটা একটু বেশি করে পড়াশোনা করলে এটা বোঝা যায়। সো পেশেন্ট ইজ সাইকোটিক ম্যানিফেস্টেশন অ্যাবসোলুটলি 100%। কেন হয় আমি বলে দিচ্ছি, সাইকোটিক কেন? বিকজ এই পেশেন্ট বারবার তার শরীরে এখানে সেখানে মাংস বৃদ্ধি হচ্ছে। তো সাইকোটিকের সবচেয়ে ধর্ম হলো শরীরের ভিতরে এখানে সেখানে মাংস গ্রোথ বেড়ে যাওয়া, এখানে বাড়ে ওখানে বাড়ে, এখান থেকে আরেকটা বৃদ্ধি হতে থাকে গ্রোথ। নট অনলি দ্যাট, দ্য পেশেন্ট ইজ ক্লোজ মাইন্ডেড। মা বললো ওর তো আত্মগোপন প্রিয়, কথা বলতে চায় না, ততটা মানুষের সাথে চুপচাপ থাকে। সো আত্মগোপন প্রিয়, ব্ল্যাক অ্যান্ড ফ্যাটিশ। ইফ ইউ গো থ্রো দ্য SK Dubey, Dr. B.K. Bose of Calcutta, having blemish grow with a various tissue everywhere, according to Dr. B.K. Bose বলতেছেন, and psychosis is the background. তা নাহলে এতগুলো মাংস টিস্যু বাড়বে কেন? অ্যান্ড পেশেন্ট লুকস লাইক কেমন দেখতে? এই যে হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন, হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন আমি কি করে বুঝলাম? এরপর আমি খাতা কলম করে দেখলাম, আমি হাইড্রোজেনয়েড লিখে রেখেছি কনস্টিটিউশন। বিকজ তোমার তো বললে যে আমি যখন আমার যখন গোসল করতে যাই, যখন গায়ে জল লাগাই, তখনই আমার প্রস্রাব ছাপে। তো হাইড্রোজেনয়েড রুগীরা সাধারণত আমরা জানি যখনই গায়ে বা শরীরে জল লাগায় তখনই কিন্তু তার প্রস্রাব ছাপে। তাহলে হাইড্রোজেনয়েড, সাইকোটিক ম্যানিফেস্টেশন, ব্ল্যাক অ্যান্ড ফ্যাটি, গণেশজি, ক্লিন, ওয়ার্ডস হিয়ার অ্যান্ড দেয়ার, মাইন্ড ক্লোজ মানে আত্মগোপন প্রিয়, পারস্পিরেশন, নোজ অ্যান্ড ফোরহেড। ওর ঘামটা সব থেকে বেশি, ও আমাকে বললো যে সমস্ত শরীরে যতই ঘাম হোক না কেন, তুমি বলে তোমার ঘামটা মাথায় মুখমণ্ডলে বেশি হয়, তাই তো বলেছিলে আমাকে নাকি? মাথা মুখমণ্ডলে ঘাম বেশি। ট্রি অফ লাইফ মেডিসিন থুজা। রুগী আত্মগোপন প্রিয়, মেডিসিন থুজা। রুগী ডিজিয়ার ফর সল্ট অ্যান্ড অনিয়ন, থুজা। ব্ল্যাক অ্যান্ড ফ্যাটিশ, থুজা। তো ছবির মতন সব সিমটম থুজা। হাইড্রোজেন অ্যান্ড কনস্টিটিউশন, যখন গোসলে করার সময় গায়ে জল দেয় তখনই প্রস্রাব চাপে, থুজা। চোখ নেই কি
all the symptoms are go in favor of Thuja occidentalis, and I have prescribed Thuja 0/2, 0/3, 0/4. আমি এর ফলো আপ পরবর্তীতে তোমার দেখিয়ে দেবো। আমি নবীন ডাক্তার বন্ধু তোমাদের শেখানোর জন্য দিলাম। ওরা কেমোথেরাপি দিছে 12টা। তারা বলছে সি এর জীবাণুর মতো আছে, তার ক্যান্সারের জীবাণু না থাকলে কেমো দেবে কেন? আর এত কয়বার বারবার অপারেশন করা হচ্ছে, এত সমস্ত শরীর এখানে সেখানে টিউমার বেড়ে যাচ্ছে। ছবির মতো মেডিসিন আমি প্রেসক্রিপশন করলাম। আমার আই হোপ দ্যাট দ্য পেশেন্ট উইল কিওর বাই দ্য 2-3 মান্থস। ইউ উইল সি। আমি আশা করি এই রোগীটি সেরে যাবে এবং আমি আশাবাদী 2 থেকে 3 মাসের ভিতরে তোমরা দেখতে পারবে এর শরীরে আর টিউমার এরকম উঠবে না।